উঠলো বার তো কটক যায়। এই বাক্যটার সঙ্গে সত্যি আমার যাওয়াটা যেন মিল হয়ে গেছে। আমি হঠাৎই প্ল্যান নিয়েছি ছেলের বাড়ি যাব, ছেলের বাড়ি ভুবনেশ্বর, এটা তো কটকের খুব কাছেই, তাই না? তো বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি এখন ভুবনেশ্বর যাচ্ছি ছেলের বাড়ি, আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমার বাস আছে রাত 9টায়, আমি বাসে করেই যাচ্ছি। তো এদিকে আমার হাজব্যান্ড এই দেখুন গাড়ি বার করে রেডি করে দিয়েছে, ও যাবে, ও আমাকে পৌঁছে দেবে। আমরা এখন যাচ্ছি। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। তো হাজব্যান্ডই পৌঁছে দিচ্ছে আমাকে। আর এই রাস্তা পথের এই লেফট সাইডটা হচ্ছে এনআইটি দুর্গাপুর। আমি এনআইটি দুর্গাপুরের খুবই কাছে থাকি। আর এই দেখুন এইটা হচ্ছে আমাদের গান্ধী মোড়ের রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি। খুব সুন্দর কালারফুল লাইটিং আছে, তাই না? দেখে তো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সিটি সেন্টার, দেখুন গাছগুলো নতুনই লাগিয়েছে, আর এই রাস্তাটাও নতুন বানিয়েছে, খুব সুন্দর রাস্তাটা করেছে। আর এটা হচ্ছে আমাদের সিটি সেন্টার, দুর্গাপুরের প্রাণকেন্দ্র এই জায়গাটা। আর এই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি। এই সিটি সেন্টারে এই বাস স্ট্যান্ডটা আছে, এখানে আমি বাস ধরবো। আর এই যে আমি নেমে গেলাম গাড়ি থেকে, আর এই দেখুন বাস স্ট্যান্ডটা, এই বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর আমার বাস এখনও আসেনি, সেই জন্য আমি বাস স্ট্যান্ডে কিছুক্ষণের জন্য বসে আছি লাগেজ নিয়ে। আর এই দেখুন আমার বাস চলে এলো, এটা উড়িষ্যা সরকারের বাস। আর এই বাসটার ফ্যাসিলিটি হচ্ছে মেয়েদের জন্য একটুখানি কম ভাড়া নিচ্ছে, সেই জন্য আমি এই বাসটাকেই প্রেফার করেছিলাম। আমার ছেলে উঠে পড়েছে বাসে, আর বাসটা দেখুন কি সুন্দর সিটগুলো। আর এদিকে মোবাইল চার্জারও আছে, আর এদিকে আমার হাজব্যান্ড আমার সিটটা ঠিক করে দিচ্ছে বসার সুবিধার্থে। আর এই যে সবাই বসে পড়েছে, বাসে উঠে পড়েছে, আর আমিও উঠে বসে গেছি আমার সিটে। আর আমার সিটটা জানলার ধারেই, বেশ ভালো। আর এইদিকে বাস ছেড়ে দিল, আর সিটি সেন্টার, এখন সিটি সেন্টার পেরিয়ে যাচ্ছে বাসটা। তো এইবার আমি একাই যাচ্ছি, আমার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড নেই, আমি একাই ছেলের বাড়ি যাচ্ছি। আর এই সফরটা কি জানি কেমন হবে। আর ভীষণ বাইরে বৃষ্টি পড়তে দেখুন, জানলাগুলো পুরো বেঁধে গেছে, আর রাতও হয়েছে, সেজন্য তেমন ভালো করে দেখা যাচ্ছে না বাইরের দিকটা। আর আর দুর্গাপুরে দেখুন পুরো লাইট, আর এই জায়গাটা একটু লাইট দিয়েছে বলে বেশ ভালোই পরিষ্কার দেখা গেল। আর এই যে এখন আমরা দুর্গাপুর ব্যারেজে পার হব বলে এই বাসটা এখানে চলে এসছে, দুর্গাপুর ব্যারেজের উপরে একেবারে চলে এসছে। আর এই দুর্গাপুর ব্যারেজে জল ছেড়ে দিয়েছে, কয়েকটা গেটে জল ছাড়া আছে দেখছি। খালি চোখে ভালো করে দেখা যাচ্ছে, তবে ভিডিওতে তো অত ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখুন এখানটা একটু ভালো করে দেখা যাচ্ছে, জলগুলো অত ছেড়ে দিয়েছে, জলগুলো অনেক গেট খুলে দিয়েছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে, তার মানে অনেক গেট খোলা আছে। তবে এই বাঁকুড়ার দিকে গেটগুলো একটাও খুলে নেই, দেখুন এখানে সব শুকনো, একটু একটু দেখা যাচ্ছে জায়গাগুলো, মানে একদমই শুকনো এলাকাগুলো। আর এই যে আমরা ব্যারেজ পেরিয়ে যাচ্ছি, আর ব্যারেজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া। ব্যারেজ পেরোলেই কিন্তু বাঁকুড়া। আর বাঁকুড়ায় এসে এই একটা হোটেলের সামনে আমাদের দাঁড় করিয়েছিল, সেখানে আমি বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। এখানে সবাই এইভাবে বেশিরভাগ লোক খায়, আমিও তাই দেখে খেয়ে নিচ্ছি, কারণ ছেলে আমাকে এটা বলেছিল। আমার তো বাইরের জিনিস খেতে অত পছন্দ না, সেই জন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম রুটি বানিয়ে, তো খেয়ে নিচ্ছি। আর এই চারিপাশটা দেখেছি, কত বাস এসে দাঁড়িয়ে আছে দেখুন। আর এই ছিল এই হোটেলটা, যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল। এই বাসটা পুরো মানে অনেকে খাচ্ছে, যারা খাবার আনেনি তারা খাচ্ছে খাবার এই ব্যবস্থা। আর এই দেখছেন এইগুলো দেখি বাসে উঠাচ্ছে, তবে এগুলো কি বুঝতে পারলাম না। আর পরে বুঝতে পেরেছি এগুলো জলগুলো, এগুলো তেল টাইপের জিনিস। ওই বাসটা, আমি যেই বাসটায় উঠেছি ওই বাসটাতে উঠাচ্ছে, নিশ্চয় কোথাও নামিয়ে দেবে। আর এই ছিল চারিদিকটা। তো আমিও আমার মুঠোফোনে আমার একটা ছবি তুলে নিয়েছি এইখানে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমিও এবার বাসে উঠে গেলাম। দেখুন বাসটা পুরো ফাঁকা, আর কেউ ওঠেনি, আমি আগে উঠে পড়েছে। আর এই দেখুন সিটে এইরকম পা রাখার ওই ব্যবস্থা, ওগুলো উঁচু করা যায় পা রাখা। আর
একটু বাসে সবাই উঠতেই এইরকম লাইটটা করে দিয়েছে, আর বলেছে এই জানলার পর্দাগুলো পুরো নামিয়ে দিতে, কারণ সবাইকে ঘুমিয়ে যেতে বলেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো এখানে আস্তে আস্তে। তাই এরকম রাতের সময় এরকম লাইটিং করেছে, আর পুরো পর্দা সবাই টেনে ঘুমাতে বলেছে। আর সকালের দিকে দেখছি এইরকম, ঘুমতে ঘুরতে দেখছি এইরকম, এদিকেও ভালোই বৃষ্টি হচ্ছে, আর খুবই দ্রুত বাসটা চলেছে, দেখুন বেশ স্পিডেই বাসটা চলেছে। আর আমি এত সুন্দর জল দেখে, ওই মাঠগুলো দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। দেখুন ধান ক্ষেতের মাঠগুলো পুরো ডুবে গেছে, শুধু আলগুলো দেখা যাচ্ছে, জলে থই থই করছে চারিদিকটা, না কি ভালো লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমি এত মানে এনজয় করতে করতে যাচ্ছি, একার মনেই হচ্ছে না, বেশ ভালোই যাচ্ছে, মন খারাপ সেইভাবে আমার করেই নি, এত মানে আনন্দ করে করে যাচ্ছে দেখতে দেখতে। আর জানলার দিকে সিটটা ঠেলে দিয়েছে না, সেই জন্য আরোই ভালো লাগছে। জানলার দিকে তো বসলে তো এই দিকটা দেখলে দেখুন কত বৃষ্টি হয়েছে এদিকে, এদিকে মনে বিশাল বৃষ্টি হয়েছে, পুরো ধান ক্ষেতগুলো ডুবে গেছে, একদম জলে ডুবে গিয়ে শুধু আলগুলোই দেখা যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখুন ধান ক্ষেতটা দূর পর্যন্ত শুধু জল আর জল, বেশ ভালো লাগছে না, কি জল, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, রাস্তাগুলোও দেখুন ভেজা, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বাসটা বেশ স্পিডে চলছে, অনেক স্পিড। আর এদিকে দেখছি বেশ বড় একটা জলা, আর এই জলার সাইডে সাইডে দেখুন কি মানে মনে হচ্ছে পুরো নদী, আর মানে শুধু আলগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব মানে শুধু জানলার দিকে তাকিয়েই আমি যাচ্ছি, আর এর সঙ্গে ভিডিও করে নিচ্ছে। আর এইদিকে দেখুন কত জল, বেশ ভালো লাগছে এরকম একা একা সফরে যাওয়া। আর এদিকে দেখছি রাস্তা দেখুন কি সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে উড়িষ্যা সরকার। আর এখানে দেখছি একটা নদী পেরিয়ে যাচ্ছে, এই নদী মানে ব্রিজ পেরিয়ে গেল। আর এই সিটটা এরকম, এখন আমি শুয়ে শুয়ে আছি, কারণ এটা শোয়াও যায় মোটামুটি, মানে ভালো করেই শোয়া যায়, পাটা একটুখানি ওই দিকটা উঁচু করে নিতে হয়, তাহলে পাটা উঁচু করে বেশ ভালোই ঘুমও হয়েছিল, মোটামুটি ঠিকঠাকই। আমি এইভাবে শুয়ে শুয়ে, সবাই শুয়ে আছে, কেউ এখন আর বসে নেই, এরকম শুয়ে শুয়ে যাচ্ছে সবাই। আর আমি তো রাস্তার দিকটা দেখছি, দেখুন আমরা হাইওয়ের উপরে দিয়ে যাচ্ছি, হাইওয়েটা পুরো জলে মানে বৃষ্টির জলে, আর দেখুন পুরো মানে হচ্ছে জল আর স্থল কোথাও দেখা যাচ্ছে না। আর এদিকে দেখুন কি সুন্দর একটা পাহাড়, আমি পাহাড় দেখে তো আরোই আমার ভালো লাগলো, দেখুন মনে হচ্ছে না পুরো পাহাড়টা একদম মেঘে ঢাকা, কি অপূর্ব লাগছে দেখতে, তাই না। আর পাহাড়ের একেবারে কাছ দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, একদম পাহাড়ের কাছে চলে এসেছে বাসটা, একদম পাহাড়ের পাশে পাশে যাচ্ছি, দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন দার্জিলিং বেশ ভালো লাগছে এই জায়গাটা দিয়ে যেতে যেতে। আর পাহাড়ের গায়ে দেখুন মেঘ একদম মানে ঢেকে রেখেছে উপরের মাথাটা, কি ভালো লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এরকম রাস্তায় একা একা যাওয়ার অভিজ্ঞতাই আলাদা, তাই না। দেখুন কি সুন্দর পাহাড়টা পুরো মেঘে ঢাকা, এই যে পাহাড়টা দেখুন একদম পাহাড়ের কাছে কাছে, কত ঘর বাড়ি, পাহাড় পেরিয়ে এই যখন জায়গা দিয়ে যাচ্ছে, পাহাড়টা পেরিয়ে গেলে এবার শুধু জল, দেখুন কত জল, মনে হচ্ছে আর আলা দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরো জলায় জায়গাগুলো, কিন্তু এগুলো বৃষ্টির জলেই ডুবেছে, যে দেখে বোঝা যাচ্ছে এগুলো। আর আমরা সব দেখুন কত জলা, মনে হচ্ছে পুরো জল থই থই করছে। আর দেখুন স্পিড দেখুন গাড়ির, একদম কিছু ধরাই যাচ্ছে না ছবি। তারপরে একটু সমতল, একটু জল ছাড়া জায়গা দেখলাম, শুধু সবুজ, এখানে অতটা জল হয়নি, মনে বৃষ্টি হয়নি, শহরের এলাকায় মনে ঢুকে যাচ্ছি, সেই জন্য এই অবস্থা। আর এই হ্যাঁ সত্যিই শহর দেখে, শহরেই তো এগুলো থাকে না, বেশ সুন্দর শহর, এখানে জল অতটা দাঁড়ায়নি, এদিকটা শুকনো শুকনোই আছে। চারিদিকে দেখুন এই গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর ফুল ফুটে আছে। তারপরে এই রাস্তাগুলো পেরিয়ে মানে উড়িষ্যায় ঢুকে গেছে, এখন আমরা উড়িষ্যা দিয়ে এখন যাচ্ছি, সেই জন্য এইরকম একটু পরিবর্তন তো হবেই। এই দেখুন চারিদিকে শুধু এই সুন্দর সুন্দর ফুলের গাছ, ফুল ফুটে আছে কালারফুল।
তারপরে আবার একটা বিশাল নদী, এই এই ব্রিজটা পেরোচ্ছি। আর দেখছি এই ব্রিজটা মনে হয় গরমে জল থাকে না, এখনই জল হয়েছে বৃষ্টিতে, বর্ষাকালেই মনে হয়। দেখুন কত শুকনো বালি বালি দেখা যাচ্ছে না, নিশ্চয়ই এগুলো গরমকালে এগুলো আর জল থাকে না, এগুলো পুরো শুকনোই থাকে। আর এই ব্রিজটা এবার পেরিয়ে যাচ্ছে, আর এই ব্রিজে অনেকগুলো রাস্তা করেছে, ব্রিজ রাস্তা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা ছিল, এদিকে ট্রেন যাওয়ার, আর ওদিকে অনেক রাস্তা করেছে, এই ট্রেন যাওয়ার রাস্তা, তারপরে বাস যাওয়ার রাস্তা, প্রায় অনেকগুলো 2-3টে রাস্তা ছিল। ব্রিজটা পেরিয়ে আমরা চলে এলাম কটকে। এখন আমরা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, এই দেখুন পুরো আমরা কটক শহরে ঢুকে গেছি। আর এই হচ্ছে কটক শহরের কিছু ছবি। আমার তো বেশ ভালো লাগছে, বেশ ডেভেলপ করেছে এই শহরটা, ভালোই ডেভেলপ। আমি একদম বাস স্ট্যান্ডে চলে গেলাম, বাসটা আমাকে এখানেই নামিয়ে দিয়েছে, আর আমি এখন এইখান থেকেই বাস ধরে যাবো, এই রাস্তাটায় নামিয়ে দিয়েছিল, রোডের উপরেই নামিয়ে দিয়েছিল। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমি একবার এখানে এসেছিলাম, সেই জন্য আমি এই রাস্তাঘাটটা মোটামুটি জানি, তার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর চলে এলাম আমার এই বাস স্ট্যান্ডে। কটকের বাস স্ট্যান্ডটা কত বড়, মানে ভাবাই যায় না, এত সুন্দর, মানে এয়ারপোর্টের বাস স্ট্যান্ডকে ফ্রেম করেছে। এটা হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড, এখান থেকে আমাদের বাসটা আসবে, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাস এখনো আসেনি, এই যে আমার বাস এসে গেছে, আর আমি উঠছি। আর এখানে বাসগুলো দেখুন কি সুন্দর, বাসগুলো বেশ ভালো, অন্যরকম, আমাদের এখানে কিন্তু এরকম বাস নেই। আর আমি সিটটা এখানটা ফাঁকা ছিল, বাসটা ছেড়ে দিয়েছে। আর বাসটার মধ্যে দরজাগুলো অটোমেটিক খুলে বন্ধ হয়। এই যে আমি বাস স্ট্যান্ডটা পেরিয়ে গেলাম। আর ভুবনেশ্বরটা মানে দেখুন কি সুন্দর সাজানো গোছানো, হাইওয়ের নিচে এরকম করে সুন্দর করে এঁকে রেখেছে, অনেকটা সেই কলকাতার মতনই করেছে হাইওয়ে। আর ভুবনেশ্বর শহরটা বেশ সুন্দর, দেখুন পাঁচিলের গায়ে গায়েও সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, বেশ সাজানো গোছানো শহর। এখানের অটোর কালারগুলো আলাদা, আর বাস স্ট্যান্ডগুলো সত্যি একদম অন্যরকম, খুব সুন্দর করে সাজানো, রাস্তাঘাট দেখেছে কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। আর আমি একা একাই যাচ্ছি, তোর ছেলে আসবো বলেছিল, আমি ওকে আসতে বারণ করেছি, কারণ একা একা যাওয়ার অভিজ্ঞতাই আলাদা, আর খুব একটা দূরে নয় ওর বাড়িটা। আর আমি এবার নেমে পড়বো, কারণ আমার ওর বাড়ির খুব সামনে, এই যে ছেলে এসে হাজির হয়ে গেছে। আর এটা হচ্ছে কিডস কার, এখানেই ছেলে থাকে, এই স্ট্যান্ড থেকে ও যাতায়াত করে বাসে। আর আমি এখানে নেমে গেছি, আর এবার ওর পাড়ায় ঢুকে গেছি। পাড়াটা তো চিনতে পারবো না, কারণ এটাই হচ্ছে ছেলের বাড়ির পাড়া। এই পাড়াতে একেবারে বাস স্ট্যান্ডের খুব কাছে এই জায়গাটা, সেই জন্য ওই জায়গাটাও চুজ করেছে। আর এই যে একদম ছেলের বাড়িতেই চলে এসেছে, এই দেখুন এটা হচ্ছে ছেলের বাড়ি। আর ও ঢুকে গেছে ওর জায়গায়, ও থাকে 3 তলায়। তো ঢুকে ও ব্যাগ রেখে দেখুন ও চলে গেল রান্নাঘরে, দেখুন ওর লাইটটা জ্বালিয়ে সঙ্গে সঙ্গে ও রান্নাঘরে কিছু না বলে চলে গেল। আর এই ছিল ছেলের বাড়ি। তো আমি ও যখন শরবতটা এনে দিচ্ছিল, তখন তো আমি ওকে ভীষণ বকেছিলাম, কারণ এত সকাল সকাল শরবত খাওয়া যায় কি? তবে শরবতটা বেশ ভালো লেগেছিল। তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ।